হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হলাম। তো ভিউয়ার্স, আজকে আমরা আবারও চলে যাচ্ছি 2024 সালে আমাদের এই নিকলি হাওরটি কেমন দেখা যায় ঠিক তা দেখানোর জন্য আবারও ছুটে চললাম আমাদের সেই নিকলি হাওরে। আপনারা যারা ট্রেনের মাধ্যমে জার্নি করতে খুবই পছন্দ করেন তারা চলে আসতে পারেন এই ট্রেনের মাধ্যমে। এটা হচ্ছে মানিকখালী রেল স্টেশন। তো এখান থেকে হচ্ছে আপনার মাত্র 16 কিলোমিটার দূরে নেকলি বেড়িবাঁধ এলাকাটি রয়েছে। মানিকখালী রেলগেটটি পার হওয়ার পর এরকম ছোট ছোট ইজি বাইক পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনাকে মানিকখালী বেড়িবাঁধ এলাকায় নিয়ে যাবে। মানিকখালী বাজারটি পার হবার পর খুবই চমৎকার একটি রাস্তা আমরা দেখতে পারি। তো এই রাস্তা দিয়ে আপনি যখন জার্নি করবেন আসলে আপনার শরীরের যত ক্লান্তি থাকুক না কেন আপনার সমস্ত ক্লান্তি নিমেষেই দূর হয়ে যেতে বাধ্য। আমরা এখন এই সামনে আমরা সুন্দর একটি রিসোর্ট দেখতে পাচ্ছি। রিসোর্ট বলতে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। এটা আসলে হয়তো 2-1 বছর আগে করেছে, আমি কখনো এটাতে প্রবেশ করি নাই। তো আপনাদেরকে সাজেশন দেওয়া রইল, আপনারা একদিন এটাতে ঢুকবেন। তো রাস্তার অপরূপ সৌন্দর্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রাস্তা ধরে আমরা চলে যাব হচ্ছে নিকলি বেড়িবাঁধ এলাকায়। ইতিমধ্যে আমাদের অবস্থান নিকলি বেড়িবাঁধ এলাকা। আমরা সবাই নিকলি বেড়িবাঁধ এলাকাটি নিচ থেকে দেখি, বাট উপর থেকে দেখতে যেন কতটুকু সুন্দর লাগে সেটা আমরা জানি না। তো আজকে আপনাদেরকে দেখাবো নিকলি বেড়িবাঁধ এলাকাটি উপর থেকে। আমায় দে ছাড়িয়া ওরে নীল দরিয়া, আমায় দে ছাড়িয়া বন্দি হইয়া মন পাখিয়ায় রে কান্দে রইয়া রইয়া। নীল দরিয়া আমায় দে ছাড়িয়া। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফরাইয়া রে। আপনারা নিকলি আসলেন, এখন আপনাদের মনে প্রশ্ন জাগে এখন আমরা কি খাবো। হ্যাঁ, একটা সময় ছিল নিকলি ভালো মানের কোনো রেস্টুরেন্ট ছিল না, বাট এখন কিন্তু সেই প্রশ্ন আর করা যাবে না। এখন নিকলি বেড়িবাঁধ এলাকায় প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনি নিকলির যে সুস্বাদু মাছ, সেই মাছের স্বাদগুলো আপনারা নিতে পারবেন এই নিকলি বেড়িবাঁধ এলাকাতে।
এখানে অনেক ভালো মানের কিছু হোটেল রয়েছে যেগুলোতে আপনি মোটামুটি সাশ্রয় মূল্যে হচ্ছে খাবারটা সংগ্রহ করতে পারবেন। তো এখান থেকে খাবার দাবার শেষ করে আপনি মিঠামইনের উদ্দেশ্যে রওনাও দিতে পারেন। মিঠামইন যাবার জন্য এখানে আসার পর কিন্তু আপনাদের মোটরসাইকেল কিংবা প্রাইভেট কার যেভাবে আসেন না কেন প্রত্যেকটা মাঝি কিন্তু আপনাকে ঘিরে ধরবে। আমরা মোটরসাইকেল নিয়েছিলাম, আমাদের মোটরসাইকেল ভাড়া নিয়েছিল হচ্ছে 300 টাকা করে। প্রথমে একজন চেয়েছিল 500 করে, পরে আরেকজন এসে 300 করে চেয়েছিল। অবশ্যই আমাদের টাকাটা একটু কম লাগার কারণ হচ্ছে আমরা বৃহস্পতিবার আসছিলাম। শুক্রবার শনিবার কিন্তু এই নিকলি এলাকাটা খুবই জ্যাম থাকে বা টুরিস্টদের খুবই আনাগোনা বেশি থাকে, যে কারণে আপনারা যদি কোনো গভর্নমেন্ট জব না করে থাকেন বা কোনো প্রাইভেট জব না করে থাকেন, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনারা শুক্র শনি এই 2টা দিন অ্যাভয়েড করে আপনারা নিকলি আসেন। তাহলে হয়তো আপনারা দেখা যাচ্ছে খাবারের মানটাও অনেকটা ভালো পাবেন এবং খাবার কলার ভাড়াটাও অনেকটা কম দামে করতে পারবেন। আমরা হচ্ছে আপনি যেই ট্রলারটি হচ্ছে শুক্রবারে আসলে যেই ট্রলারটি আপনি 5 থেকে 7,000 টাকায় কন্ট্যাক্ট করতে পারছেন, সেম ট্রলারটা যদি আপনি হচ্ছে শুক্র এবং শনিবার বাদে আসেন, সেই ট্রলারটা আপনি সেম ট্রলারটি আপনি ভাড়া করতে পারছেন 2,000 থেকে 2,200 টাকায় আপনার ট্রলারটি ভাড়া করতে পারছেন। এখানে হচ্ছে আসার পর এখানে খুবই নান্দনিক কিছু রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে আপনারা হাওড়ের যে মাছ রয়েছে, আপনারা যে মাছ চাবেন সেই মাছটা তারা আপনাদেরকে রান্না করে খাওয়াবে। দিয়ে এখন আমরা মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিব। এখানে একটি সতর্ক বার্তা দেওয়া রয়েছে। অবশ্যই এখানে যারা সাঁতার না জানেন, যারা ঢাকা থেকে আসবেন সাঁতার না জানেন, তারা অবশ্যই এখান থেকে লাইফ জ্যাকেট সংগ্রহ করে তারপর হচ্ছে আপনারা ট্রলারে ভ্রমণ করবেন। কেননা হচ্ছে আপনার হচ্ছে প্রচুর পরিমাণ স্রোত, দেখা যাচ্ছে আপনার প্রচুর পরিমাণ স্রোতের কারণে আপনারা ট্রলার থেকে পড়েও যেতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে লাইফ জ্যাকেটটা আপনার সাথে থাকলে আপনার জীবনটা সেফ থাকে।